18 দিন টানা একটা রেস্টের পর যখন আমার আবার চাকরি জীবন শুরু হয়, তখন থেকে আমি কাজ করা শুরু করি। এই অবিবাহিত থাকার এই সুবিধাটা হচ্ছে যে আমি জানি যে আমার মাথার উপর আমার মা আছে। আমি যদি কোনো কাজ নাও করি তাহলে আমার মা সব কাজ করবে। কিন্তু যখন থেকে আমার রেগুলার এই কাজটা শুরু হয় তখন আমি ঘরের কাজও করা শুরু করি। আমি যখন অলস তখন আমি সব দিক থেকেই অলস, আবার যখন কর্মঠ হয়ে যাই তখন সব দিক থেকেই কর্মঠ। কিন্তু সত্যি বলতে বাইরের কাজটা যতটা ভালোভাবে করা হয় ঘরের কাজটা আমি ততটা ভালোভাবে করি না। আমি একটু ঢিলামিই দিই ঘরের কাজের বেলায়। তো এটা হচ্ছে আমার নতুন ওয়ার্ক প্লেস। একটা ছোট জায়গা ছেড়ে এসে আমি অনেক বড় একটা জায়গার ভিতর ঢুকে পড়ছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে এত ক্লাসরুম, এত কলিগ, আমি এখনও পর্যন্ত খুবই নার্ভাস। এখনও আমার ক্লাস শুরু হয়নি, আমি জানি না কতটা কী ধরে রাখতে পারবো। কিন্তু কী করবো, এটা আমি একদিন অনেক আগে গেছিলাম সকালে শুধুমাত্র ভিডিও করার জন্য। ওই দিন বাসা থেকে কী চিন্তা করে যেন আমি প্রথমবার জীবনে তেহারি রান্না করছিলাম। রান্নাটা আমার কাছে ভালো লাগে না কেন যেন, জানি না কেন ভালো লাগে না, কারণ তেহারি সরিষার তেলে খাইতে বেশি মজা লাগে। তো এভাবে মানে একটা কর্মব্যস্ত দিন আমি এভাবেই পার করে দিছি। এখন বাকি দিনগুলো কীভাবে পার করবো আই ডোন্ট নো। আমার এখনও মনের মধ্যে একটা ভয় রয়ে গেছে যে এত কলিগের সাথে, আর সবাই 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 আমার সিনিয়র, আমি সব থেকে বেশি ছোট এখানে। কীভাবে পার করবো, কীভাবে কী করবো জানি না। সবার দোয়া প্রার্থী যাতে আমি এই বড় জায়গাটাকে আমার মনের মতন বানিয়ে নিতে পারি।